আসসালামু আলাইকুম। জুমার আজানের পর আমাদের কিছু ভুল থেকে সতর্ক থাকতে হবে, যেগুলো আল্লাহ তাআলা পূর্বে আমাদেরকে এগুলা নিষেধ করে দিয়েছেন। এগুলো আমাদেরকে করা যাবে না। জুমার দিনে শুধু জুমার নামাজটা আমাদের জন্য ফরজ না, এর সাথে আমাদের কিছু আইন ও রুলসও ফলো করতে হবে। শুধু নামাজে আমাদের উপরে আদেশ হিসেবে নাজিল হয়নি। তাহলে কি নাজিল হয়েছে এর পাশাপাশি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমার 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে, হে মুমিনগণ, যখন জুম্মার দিনে জুম্মার আজান দেওয়া হয়, তোমরা সকল প্রকার ক্রয় এবং বিক্রয় বন্ধ করে দাও এবং বন্ধ করে দিয়ে তোমরা জুম্মার নামাজের উদ্দেশ্যে আসো। এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা তা বুঝো। এখন এই জিনিসটা যদি আমরা খেয়াল করি, আমাদের সাথে কিন্তু এই ভুলটা প্রচুর পরিমাণে হয় যে আমরা জুম্মার আজান দিছে, সেই সাথে পাশাপাশি আমাদের বাজারের সকল দোকানপাট সবকিছু ওপেন, ক্রয় হচ্ছে বিক্রয় হচ্ছে, আমি কিনছি সে বিক্রি করছে, কোনোই নেই। জাস্ট আমাদের মাইন্ড হচ্ছে যে নামাজের 5 মিনিট আগে জাস্ট পৌঁছতে বলেছে, নামাজ পড়লে হবে না। শুধু নামাজটা ফরজ না। আমি আপনাদেরকে পূর্বে বলছিলাম যে আমার শরীরে হচ্ছে জ্বর, কিন্তু আমি যদি ডাক্তারের দেওয়া 10টি ওষুধ না নিয়ে একটা ওষুধ নিজ মোতাবেক খাই, তাহলে কিন্তু আমার জ্বর যাবে না। জ্বর যদি যেতে হয়, যদি আমাকে সুস্থ হতে হয়, তাহলে ডাক্তারের দেওয়া ফুল কোর্সটা 10টা ওষুধই, 10 ধরনের ওষুধই আমাকে খেতে হবে, তাই না? ঠিক একইভাবে জুম্মার নামাজের জন্য কিছু নিষেধ আছে, কিছু আদেশ আছে, যেগুলো আমাদেরকে পালন করতে হবে, ঠিক আছে না? তাই এরকম ভাবে যেমন জুম্মার আজানের পর নামাজের জন্য আহ্বান করা হয়েছে, ঠিক একইভাবে জুম্মার আজানের পর জুম্মার নামাজের জন্য সকল প্রকার ক্রয় এবং বিক্রয় বন্ধ করাও আমাদের জন্য আদেশ করা হয়েছে। অতএব প্রত্যেক মুসলমানের জন্য এইটা দায়িত্ব হবে যে আমরা জুম্মার আজানের শোনার পর শুধু ক্রয় বিক্রয় নয়, সকল ব্যক্তিগত কাজ যাতে বন্ধ করে দিই এবং নামাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। এই জিনিসটা, এই ভুলটা বিশেষ করে হয় হচ্ছে আমাদের ঢাকা শহরে প্রচুর পরিমাণে হয়। গ্রাম অঞ্চলের তুলনায় ঢাকা শহরে এই কাজটা হচ্ছে প্রচুর পরিমাণে হয় এবং কন্টিনিউয়াসলি, শুধু আজানের সময় না, আজানদের পরে না, নামাজের সময় এই কাজটা হয়। আপনি ঢাকা শহরে যদি দেখেন, খেয়াল করেন, প্রতিটা, শুধু ঢাকা শহর না, আমি আমার মতে প্রতি মেন সিটিতে, মানে প্রত্যেক যে শহরে আছে নানান বিভাগে, কিংবা বাইরের দেশের বাইরেও হতে পারে, সেটা হচ্ছে আপনার মসজিদের পাশে হয়তো অনেক মার্কেট, সুপার শপ, নানান কিছু খোলা থাকে। তাই আজান দিচ্ছে, নামাজ হচ্ছে, সেই সময়তেও তারা খোলা রাখছে। তাদের ব্যবসা বাণিজ্য তখনও চালু, তখনও ওপেন। সেই প্রোডাক্ট গুলো সেলও করতেছে হচ্ছে একজন মুসলিম, সেই প্রোডাক্ট গুলো কিনতেছেও একজন মুসলিম। কি এমন মুসলিম এটা? আসলে কি মুসলিম? মুসলিম কি? মুসলিম মানে তো যে আল্লাহ তাআলা হুকুম পালন করে, যার যার চাহিদাকে, যার ইচ্ছাকে আল্লাহ তাআলার সামনে সমর্থন করে দেয়, সে কি ধরনের মুসলিম হতে পারে? তাই এই জিনিসটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই প্রত্যেকের স্থান থেকে এই জিনিসটা নিজে খেয়াল রাখবেন, আর সতর্ক করবেন। যে বিক্রয় করে তাকে বলবেন যে, ভাই, এটা আমি বিক্রয় বন্ধ, তোমার এটা বন্ধ করে দাও, এটা আল্লাহ তাআলার হুকুম। আর যে কিনে, নিজেও ক্রয় করা বন্ধ করবে, এবং তাকেও বলবো যে, ভাই, অন্যদেরকে বলবো যে, ভাই, এই সময় কেনাকাটা করো না, এটা আল্লাহ তাআলা নিষেধ। বিক্রয় ক্রয় দুজনের ক্ষেত্রে আইনটা, কেনা বেচা দুজনের ক্ষেত্রে বন্ধ। এমন না যে শুধু বিক্রেতাদের উপরে আয়াত নাযিল হয়েছে, এমন না যে শুধু ক্রেতাদের উপরে আয়াত নাযিল হয়েছে। দুজনকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে, জুম্মার দিনে আজান দেওয়ার পর তোমরা সাথে সাথে সকল প্রকার ক্রয় এবং বিক্রয় বন্ধ করে দাও এবং জুম্মার নামাজের উদ্দেশ্যে আসো। যদি তোমরা বুঝো, এটাই তোমাদের জন্য উত্তম। তা আমরা আশা করি সকলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। অতএব আমার ওই প্রোডাক্ট, লাখো টাকার প্রোডাক্ট বিক্রয় করার থেকে, ওই অফারের প্রোডাক্টটা কেনার থেকে আমার জন্য এটাই উত্তম হবে যে আমি সেই সময় ক্রয় বিক্রয় বন্ধ করে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, নামাজের জন্য বের হই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আইন, এই রুলস ফলো করার জন্য, এই আল্লাহ তাআলা আদেশকে মানার জন্য এবং নিষেধ থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।